নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নলেজ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে গাছটির ঔষধি গুণ সম্পর্কে জানব, সেই গাছটি আমাদের ভারতবর্ষের প্রায় সমস্ত স্থানে দেখতে পাওয়া যায়। ঝোপে জঙ্গলে, রাস্তার ধারে, মাঠে ঘাটে, এমনকি বাড়ির আনাচে কানাচে নিজের থেকে গাছটি হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আকন্দ গাছ। এই গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর, বড় বড় পাতা হয়। তো বন্ধুরা, এটি আবার দুটি ভাগে হয়, একটি শ্বেত আকন্দ আছে, একটি লাল আকন্দ আছে। তো বন্ধুরা, এই গাছের ফুল কিন্তু শিব ঠাকুরের পুজোয় ব্যবহার করা হয়। এছাড়া বন্ধুরা, এই গাছের বিভিন্ন অংশ জ্যোতিষ কাজে এবং তান্ত্রিক কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে মূলের অংশ। তবে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় তো তা নয়, আমরা জানবো এর ঔষধি গুণ সম্পর্কে। বন্ধুরা, আয়ুর্বেদ চিকিৎসায় আকন্দ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এটি একটি মহৌষধি গাছ। এখন আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মূল বিষয়ে যাবার আগে একটি কথা বলি, আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, দাঁতে পোকা হলে, হ্যাঁ বন্ধুরা, দাঁতে পোকা একটি কমন বিষয়। বড়দের তো এটি হয়েই থাকে, ছোট বাচ্চাদের এটি হবার প্রবণতা সব থেকে বেশি, কারণ তারা দাঁতের যত্ন সঠিকভাবে বোঝে না। তাই দাঁতে পোকা হলে বন্ধুরা, এই আকন্দ গাছের আঠা যদি দাঁতের গোড়ায় লাগিয়ে রাখা যায়, তাহলে কিন্তু দাঁতের পোকা উপশম হয়ে থাকে। বন্ধুরা, আঘাত লেগে বা কোনো কারণে যদি আমাদের ত্বকের কোনো অংশ ফুলে ওঠে, তাহলে এই আকন্দের পাতা সেই ফোলা স্থানে যদি বেঁধে রাখা হয়, তাহলে ফোলা ধীরে ধীরে সেরে যাবে। গেটে বাত হলে, বন্ধুরা, গেটে বাত হলেও সাদা আকন্দের পাতা যদি সেই স্থানে বেঁধে রাখা হয়, তাহলে গেটে বাত সেরে যাবে। শুল বেদনা হলে, হ্যাঁ বন্ধুরা, শুল বেদনা, কোনো স্থানে যদি প্রচণ্ড ব্যথা হয়ে থাকে বন্ধুরা, আঘাত পেয়ে বা কোনো কারণে, তাহলে আকন্দ গাছের পাতার এই যে মসৃণ অংশটি দেখতে পাচ্ছেন, এই মসৃণ অংশটিতে সামান্য সর্ষের তেল মাখিয়ে অল্প আগুনে সামান্য গরম করে ব্যথার স্থানে যদি পাতাটি বেঁধে রাখেন, তাহলে ব্যথা উপশম হবে। গুল্ম রোগে, বন্ধুরা, গুল্ম রোগ হলে প্রতিদিন সকালবেলা আকন্দের আঠা 2 ফোঁটা সাদা বাতাসায় ভরে খেতে হবে টানা 10 দিন, তাহলে উপকার পাবেন। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।